নমস্কার বন্ধুরা, আমি আজকে বানিয়েছি পাস্তা। খেতে যেমন সুস্বাদু আর লোভনীয়, টেস্টটাও কিন্তু সেই রকমই হয়েছে আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। দেখুন ভিডিওটা। একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমুলের বাটার একটু, যাতে টেস্টটা ভালো হয়, আর দিয়ে দিলাম অল্প একটু তেল। এখানে সবজি নিয়েছি আমি বাঁধাকপি, গাজর, বিনস আর পেঁয়াজ, এদিকে ক্যাপসিকাম আর টমেটো, সব কিছু ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপর আমি প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু ভালো করে ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব বিনস। এই দুটো আগে দিলাম কারণ ভাজতে এই দুটো একটু টাইম লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গাজরটা দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিলাম বাঁধাকপি, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এবার সমস্ত সবজিটা ভালো করে আবারও ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়ারই এক সাইডে দিয়ে দিলাম তেল আর দুটো ডিম ফাটিয়ে নিলাম। ডিমটা ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে। সমস্ত ডিমটা আমি সবজির সাথে এবার মিশিয়ে নেব। আর এইদিকে পাস্তাটাও সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। পাস্তাটা সেদ্ধ করেছি একটু নুন আর একটু তেল দিয়ে, এই জন্য পাস্তাটা একে অপরের গায়ে কিন্তু জড়িয়ে যায়নি। দেখুন এবার ভালো করে ভাজা হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম পাস্তা মশলা আর দিয়ে দেব ম্যাগি মশলা। পাস্তা মশলাটা আর ম্যাগি মশলাটা আমি পাস্তার মধ্যে দিয়ে দিলাম। পাস্তা মশলাটা দিলে টেস্টটা কিন্তু সুন্দর আসে, আর ম্যাগি মশলার কারণেও। এবার সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব সয়া সস। এটা কালারটা খুব সুন্দর আসে। পাস্তা কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে। অবশ্যই কিন্তু একবার এরকম বানিয়ে নিন।